গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। ডিউটি এসছি, দেখে বুঝতেই পারছো, ছাদে এসছি স্নান করে পুজো দেবো। বৌদি নেই, বৌদি বেরিয়ে গেছে। আজকে বৌদি একটু তারাপীঠ গেছে ছেলেকে নিয়ে পুজো দিতে, সকাল সকাল বেরিয়ে গেছে। তাই জন্য আমি এসে এই স্নান টান করলাম, করে এখন পুজো দিতে এসছি। তো এখন কটা ফুল তুলে নিই এখান থেকে, ভাবছি কেননা আজ বৃহস্পতিবার। বৌদি যদিও ফুল টুল দিয়ে গেছে তুলে, কিন্তু এখন ঠাকুরের থালা বাসন মাজবো, তারপরে ঠাকুরকে দেবো। তো ওখানে দিলাম অনেকগুলো ফুল ফুটেছে, তো কটা ফুল আমি তুলে নিই। তো চলো ঠাকুরকে দিয়ে দিই, তারপরে আবার আসছি তোমার সাথে। আজকের ঈদ যেহেতু, দাদাভাইয়ের ছুটি, ঘরেই আছে। ওনাকে গিয়ে ব্রেকফাস্ট দিতে হবে, দিদাকে ব্রেকফাস্ট দিতে হবে, 10টা বাজে। তো তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই, আর তারপরে সারাদিন আছে, দেখা যাক। তোমাদের সাথে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই থাকবে। তো এই কটাই নয়নতারা তুললাম, কেননা ফোন করছি। তো চলো। আরে বৌদি ফোন করেছিল বলে দেরি হয়ে গেল আমার। দেরি হয়ে গেল মানে একটু দাঁড়িয়ে কথা বললাম, কি কি লাগবে না লাগবে। কারণ বৌদি তো নেই এখানে। বৌদি প্রদীপ সাজিয়ে দিয়ে গেছে, এখানে ঘর বসিয়ে দিয়ে গেছে। কিন্তু দোষের মধ্যে হয়েছেটা কি, আমাদের থালা বাসন মাজা হয়নি। তো ঠাকুরকে খেতে দেবো কিসে আমি? এগুলো আমাকে এখন মেজে তারপরে ঠাকুরকে খেতে দিতে হবে। তো চলো এগুলো করে নিই ফটাফট, পরে আসছি। তো দেখো বন্ধুরা, ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। আজকের এই সন্দেশ এনেছিল ঠাকুরের জন্যে, তো সবাইকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। সবাই খাক, আমি তৎক্ষণ গিয়ে এখানে ধূপ প্রদীপ দুপুরে গেল একটু খেতে দিলাম। একটু বেশি করে দিতে হয়, অনেকে আসে তো সেজন্য। তো চলো নিচে যাই, নিচে গিয়ে এবার ওদের টিফিনগুলো দিই। ঠাকুর একটু খাচ্ছে, তাই 10 মিনিট একটু বাইরে দাঁড়িয়ে 2 মিনিট, তারপরে প্রসাদটা নিয়ে একবার নিচে চলে যাবো। তো ওদেরকে টিফিনটা করে দিয়ে তারপরে আমি আবার ছাদে আসবো কাপড় জামা মেলতে। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। দেখো আজকে জামা কাপড় সব কেচে দিয়েছি। কালকে শাড়িটারিগুলো পরেছিলাম, তাই শাড়ি কোথাও পরে গেলে না, সেটা আর না কেচে আমি রাখতে পারি না। তো যাই হোক, এসব কাঁচা অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে এখানে মেলে টেলে দিয়েছি। তো চলো এখন আমি নিচে যাই। দাদা দিদার দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি করব। তো এগুলো মেলতে এলাম বলে, আর এখন অবধি গমগুলো খাইনি। পায়রাগুলো একটা সময় আছে, দেরি হয়ে গেলে না ওরা আর খেতে চায় না, তারা কখন আসে কখন খাবে। তো নিচে গিয়ে আমি অনেক কাজ করে ফেলেছি। অনেক কাজ বলতে, দিদার যেরকম বলি তোমাদের রোজই, দিদার প্রেশার মাপলাম, ওষুধ দিলাম, দাদাভাইকে খেতে দিলাম, টিফিন করলো, দিদার টিফিন করালাম, দুধ জাল দিলাম, তারপরে তোমার চা করলাম। কেন দাদাভাই আছে তো অনেকবার চা খাবে, দাদাভাইয়ের জন্য চা করলাম, করে তারপরে আমি কাপড় মেলতে এলাম। প্রায় 11টার মতন বাজে। এবার যাই, আমি একটু দুধ মুড়ি বা জল মুড়ি যা হোক একটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো চলো নিচে যাই। ভালো লাগছে না, মানে শরীরটা একটু কাল থেকে একটু খারাপ। তোমরা সবাই জানো যে আমার শরীরটা কাল থেকে একটু খারাপ হয়েছে। হ্যাঁ, তো সেই জন্যেই। তো চলো নিচে যাই, পরে দেখা হচ্ছে আবার। তো রান্নাঘরে আগিয়া, তো বন্ধুরা রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে বাসন টাসনগুলো সব ছড়ানো আছে, চায়ের বাসন জমেছে, এগুলো সব মাজবো। তো চলো তার আগে একটু টিফিন করে নিই। তো আমার টিফিনে দেখো রুটি আর দুধ নিয়ে নিয়েছি। তো কেননা ভাবলাম যে মুড়ি খাবো কেন, তার থেকে রুটি খেয়ে নিই। তো 2টো রুটি ছিল, রুটি আর দুধে ভিজিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখি। বাসনগুলো আগে ধুয়ে নিই, তারপরে খাবো। চলো খেয়ে নিই, করে নিই, করে খেয়ে পরে আসছি। তো বন্ধুরা ছাদে এসছে একটু, আকাশটা এত বাজে মেঘলা করেছে, তোমাদের কি বলবো। মানে একটু রোদ নেই যাকে বলে। তো আমি ভাবছিলাম কাপড় জামা শুকোবে কি শুকোবে না, আসবো না। তাও ভাবলাম না, যাই গিয়ে দেখি যে ওই জামা কাপড় শুকিয়ে গিয়ে থাকে, তাহলে তুলে নেবো, সেই জন্যই এলাম। শরীরটা একদম ভালো নেই, বলতে গেলে শরীরটা ভালো নেই এই জন্যেই যে বেলার থেকে দেখছি একটু জ্বর জ্বর মতন এসছে, মনে হচ্ছে মানে গা হাত পা
ভীষণ ব্যথা হয়েছে আর ভীষণ গরম হয়েছে গা, আর জ্বর জ্বর ভাব, তো একটুও ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছিল না। তাও এখন একটুখানি খেলাম, 2:30 বাজে। খেয়ে দিয়ে নিয়ে ভাবলাম শোবো, তো একবার ছাদ থেকে ঘুরে আসি, তারপরে এসে শোবো। তো চলো কাপড় জামাগুলো সব তুলে নিই, তুলে নিয়ে একেবারে নিচে যাই, গিয়ে ভাঁজ করি, করে তারপরে একটু শোবো ওষুধ খেয়ে। তো চলো আবার বিকেলে আমরা দেখা হচ্ছে। বিকেলে আজকের অনেক সব ছড়ানো ছিটানো আছে তো ঘরে, গুছাবো। কালকে আবার একটা কাপড় কাচতে হবে, এটা আজকে কেচে দিলাম, যেহেতু ইস্ত্রি করতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার আমাদের। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখনো ঠাকুরকে দিইনি, সবে জামা কাপড় চেঞ্জ করে তোমাদেরকে বলছি যে বাড়ি চলে এসেছি। পিঙ্কি ডাকছে কেন যাই, কেননা সন্ধ্যেটা দিয়ে তারপরে যাব। মনে হয় কালকে ওই মেয়ের গিফট টিফট এনেছে, সবাইকে ডেকেছে একসাথে, সবাইকে যেতে বলেছে। তো আমরা সবাই যাব দেখতে কি কি পেলো গিফটে। কালকে তো সময় হয়নি অতটা, মানে অত ভিড়ভাড়টায় হয়ে ওঠেনি। তো চলো আমি এখন সন্ধ্যেটা দিই, আগে সন্ধ্যেটা দিয়ে একটু বসি, তারপর যাবো। পিঙ্কি অনেকক্ষণ বলছে আসতে বললো যে পিঙ্কি ডাকছে চ, সবাইকে ডেকেছে, তোর জন্য অপেক্ষা করছিলাম, তাই বললাম ঠিক আছে চল আসছি, আমি জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যেটা দিয়ে নিই, দিয়ে যাব। তো চলো আমি হাত পা ধুয়ে সন্ধ্যেটা ছেড়ে দিয়ে নিই, দিয়ে তারপর দেখি কি বলছে আর কি পেলো মিষ্টিমা, সব দেখাবো তোমাদেরকে। তো আসছে আমি পরে। এই দেখো বন্ধুরা, মিষ্টিমা দুষ্টু হয়ে গেছে, খবর কটা শুনে দুষ্টুমি দুষ্টুমি করে না আচ্ছা আচ্ছা, করে না, দুষ্টুমি করে না। মিষ্টিমা খুব ভালো না মা, তুমি খুব ভালো না, কথা বলো কথা বলো। দেখো আমরা মিষ্টিমার কাছে এসেছি, মিষ্টিমা দুষ্টুমি করছিল আমাদের সাথে, তাই জন্য। বন্ধুরা দেখো আমরা এসেছি আজকে, কালকে সব গিফট। তো বন্ধুরা চলো আজকে মানে চলো আমরা মিষ্টিমা কাল অন্নপ্রাশনে কি কি গিফট পেলো সেগুলো দেখবো বলে আমরা সবাই হাজির হয়েছি এক জায়গায়। আমাদের সবাই এসে নিচ থেকে যারা ছিলাম সবাই আছে, মিষ্টির মা বাবা সবাই আছে। তো চলো দেখি কি কি দিয়েছে, কে কি দিল আর কি কি পেলো। চলো আমরা বসি, দেখি তোমাদেরকেও দেখাবো। তো দেখো একটা ফ্রেম পেয়েছে, শুভ অন্নপ্রাশনে একটা ফ্রেম, এটা আমাদের মিষ্টির ফটো দিয়ে সাজিয়েছে। না এটা ওইটা বাজার থেকে দিয়েছে। তো এখানে সব জড়ো হয়েছে, কি আছে না আছে চলো আমরা বসে দেখছি। ও মিষ্টিমা তুমি ঘুমিয়েছো, তোমার শরীর ভালো আছে, কি হয়েছে মা? ও মিষ্টিমা লাইট জ্বলছে সেটা দেখছো। চলো দেখা দিদি দিয়েছে। তো বন্ধুরা আমাদের মিষ্টির গিফট বের করা হচ্ছে। নামানোর কি আছে, পায়ের নপুর, এটা পায়ের তোড়া রয়েছে, এটা ওর মিষ্টির মাসি দিয়েছে। লক্ষ্মী গণেশ দেখো একটা পায়ের কই এ বাবা, যোগ একজন দিয়েছে। লাইট আছে না, চেন পেয়েছে দুটো, তাই তো? আমার মেশোরা দিয়েছে। দেখি আঙ্কেল সামনে আন, এই মেশোরা যারা, এটা মিষ্টি দাদুর বাড়ি থেকে দিয়েছে, একটা দাদুর বাড়ি, দাদু যাই হোক, মানে মিষ্টি পটলের মা দিয়েছে এটা, আমাদের পটলের মা এটা দিয়েছে। আর আমাদের আদির মা যেটা দিয়েছে সেটা আমাদের মিষ্টির হাতে রয়েছে, খুব সুন্দর তো। হ্যাঁ, আর এটা কি ছিল পরি দিয়েছিল না, মিষ্টির টিটুন দিয়েছে, চেন দেখো। আসলে অনেকজন সবাই যারা দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জিনিসপত্র দেওয়ার জন্য। আর সবচেয়ে বড় কথা মিষ্টিকে আশীর্বাদ করার জন্য।
হ্যাঁ তো আমার কানের রিং দিয়েছে, কানে রিং দিয়েছে, তবে বালাটা পড়েছিল হ্যাঁ, আর ওই রূপোর বাটি বালাটা দেখা। তো মিষ্টি আংটি পেয়েছে, ওর মাসি দিয়েছে, আর এক মাসি। একবারে নিয়ে লকারে ঢুকিয়ে দিবি, এটা প্লাস্টিক করে মুড়ে লকারে ঢুকিয়ে। চেন অনেকগুলোই অনেকগুলো পেয়েছে, এটার সাথে লকেট আছে। লকেট আছে। কি যাই হোক, ঠাকুর রে? লোকনাথ বাবার লোকনাথ বাবা লকেট। না? হ্যাঁ আমি তাই ভাবলাম। লোকনাথ বাবার লকেট দিয়েছে। ওর উপর কয়েন। ছোট আংটি একটা, হ্যাঁ ছোট আংটি, আংটির ও হ্যাঁ, ডিজাইনটা খুব মামি সুন্দর। মামি দিয়েছে। 3টে আংটি। তাই তো তোমাদের বাবার ও এটাও একটা। পিসি ঠাকুর। ওই তোর ওই পিসাশুড়ি। হ্যাঁ হ্যাঁ তাহলে ও আচ্ছা, এইটা বাবুদার পিসি দিয়েছে এই আংটিটা। এই দেখো লাইটে জ্বালে না বাবুদা, অন্ধকার অন্ধকার লাগছে, ভালো উঠবে না। এই দেখো বৌদির উপর জিনিসগুলো দেখো, দেখা যাচ্ছে চকচক করে। তো এইটা ওর এক যে মামা মুখে প্রসাদ দিয়েছে সেই মামা আর এইটা আমার বন্ধু রিংটা দিয়েছে। আর পিঙ্কির এক বান্ধবী ওর মিষ্টির আঙুলের এই আংটিটা দিয়েছে, এটা আমাদের মিষ্টি পরেও ছিল। দেখো। এখানে তুমি রেখে দিয়েছো। ওনাদের বন্ধু এটা দিয়েছে। আচ্ছা, এটা একটা চামচ। রূপোর চামচ রয়েছে। হুম। হ্যাঁ, আমাদের কাকিমার 2খানা জামা দিয়েছে, 2খানা জামা দিয়েছে। আর প্যান। হুম। আর পিঙ্কি আমারটা দেখিয়ে দাও, কাকি শাশুড়িরটা। হ্যাঁ, ওই ওর মামি কে হয়? মামির ভাই। ভালো হয়েছে আমার। আর এই যে যাই হোক। বিয়ার পেয়ে এটা হচ্ছে ইয়ে কাজ। বিস্কেটে বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার ব্লাউজ পিস কেটে এটা বানানো রয়েছে। আমি নিজে মালা ফেরত এসেছে। এই অন্নপ্রাশনের মালা ফিরেও চলে এসেছে। কল্পনা দিয়ে দিয়েছে মিষ্টি মায়ের পিসিমণি মিষ্টি মাকে এই গিফটটা করেছে। তো এতে একটা ছোট্ট গণেশের ছবি। এই দেখো খুব সুন্দর। এটা না ফটো বাড়ি থেকে। হ্যাঁ রূপোর বাটি। হ্যাঁ, রূপোর বাটি। আর এটা হচ্ছে ওর মামি দিয়েছে। হ্যাঁ, মামি দিদুন দিয়েছে মিষ্টিকে। দেখি তো এইখানে আমি বলবো সবচেয়ে সেরা গিফট দিয়েছে মিষ্টি দিদুন। আর দেবেই না কেন, দিদির জিনিস নিজের বউ দিতেই হবে, কি ঠিক তো? তো সব যে ভালো দিয়েছে তাকে মানে বলতেই হবে। আর মিষ্টির যে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বসে আছি পটলের বাড়ির সামনে, পটলা নেই, তালা মারা। তো আশা বাসন ধুচ্ছে, আশার মা আসেনি, আশা আজকে বাসন মাজে, সেজন্য আমি একটু বাইরে বসে আছি, এমনি বসে আছি। ঘরে গিয়ে শুয়ে পড়বো, সেই খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে শুবো, সেজন্য একটু বসে আছি। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে বানাচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, আজকে বন্ধু টাটা, গুড নাইট।